10 মাদ্রাসা আর এই বেদবেড়িয়া মাদ্রাসার হেড মোল্লা যদি আমাকে প্রমাণ দিতে পারে, আমি জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করব না যে অমুক মসজিদ কমিটির লোকরা এসেছিল, হুজুর আমাদিকে লিখে দেন তো কোন কোন লোকগুলো কি কি শর্ত থাকলে, গুণ থাকলে তবে মসজিদের সেক্রেটারি, কেসিয়ার আর মসজিদের মেম্বার হয়। একজনে এসছে মাদ্রাসায় কোনোদিন? আসে নাই, আসবে না তো। কেন? যদি চাপড়া থানায় 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের মতওয়াল্লি, সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কাটা যাবে। কেন? ওই শর্তগুলোর মধ্যে 1 নম্বরটাতেই কাটা যাবে, ইমামের অবর্তমানে নামাজ পড়ার তো যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর আমানত তার হতে হবে। 3 নম্বর তাকে পরেজগার মুত্তাকি হতে হবে। আর আমাদের দেশে সেক্রেটারি বেশিরভাগ কে হয়? সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি করে দেয়, টাকা আছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, দিয়ে হজরত মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কৃষ্ণনগরে, দিয়ে জমিগুলো জায়গাগুলো নিজের নামে করে নিয়েছে, দিয়ে হজ করে এসে বলে ওকে মতওয়াল্লি করে দে। হাজি সাহেব তুই কবরে যা, তোর কেলানি শেষ থাকবে। আর যারা মতওয়াল্লি করেছে তারাও মার খাবে। ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, লুকিয়ে লেখে নিয়েছে, হজ করে এলে সে ইমানদার হয়ে গেল। আরে হজ করেছে, হজের নেকি আলাদা, সে পাপ করেছে, পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে। লাগবে না? লাগবে না। একটা লোক নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু রাতের বেলায়, ভোরের বেলায় তাহাজ্জুদ পড়তে উঠে লোকের এলে ফুটো করছে যেন আমার জমিটা আগে পানি হয়। তার নামাজ কাজে লাগবে কিয়ামতের দিনে? ওই ফুটোওয়ালাই নামাজ পাবে। আপনাকে আমি ওইটা বুঝাতে চাইছি। আপনি ইসলাম বুঝতে পারেননি, আপনার বুঝে আসেনি। মুসলমান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ইসলামে অন্যায় নেই, চুরি নেই, মিথ্যা নেই। আজকে বলুন, এই মোবাইল আসার পর থেকে যে মানুষটা 10টা মিথ্যা কথা বলতো, সে 90টা বলে। ঠিক বললাম না ভুল বললাম? আছে কলকাতা, এই আছে ঘরে একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস রে তুই, টাকাটা লুবো। আমি তো ঘরে নাই। কোথায়? এই কৃষ্ণনগরে আছি। মাল ঘরেই আছে। ঠিক বললাম না ভুল বললাম? একদম কাঁচা মিচে কথা। এই মোবাইল আসার পরে মিথ্যা কথা বলা গুনাহ না নেকি? গুনার কাজ। আপনারা বলুন, দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ? কথা বলেন। দাড়ি রাখা নেকির কাজ। আর আপনি এই প্যান্ডেলে যদি সমীক্ষা করেন, যদি 2000 লোক থাকে, 1900 লোক দাড়ি চাচা আছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, পাঞ্জাবিরা আপনাদের কাছে বর্ডার আমি দেখছিলাম মোবাইলে কাছে, তাই না? আচ্ছা, বর্ডারে ডিফেন্সে পাঞ্জাবিদের ছেলেরা চাকরি করে না? করে না? করে। তাদেরকে দেখেছেন মাথায় পাগড়ি নাই? তাদেরকে দেখেছেন মুখে দাড়ি নাই? পাঞ্জাবিদের ছেলেরা পুলিশ হোক, ডিফেন্সে চাকরি করুক, যে কোনো জায়গায় তাদের মুখেতে দাড়িও পাবেন, মাথায় পাগড়ি পাবেন। ইল্লা খালি মুসলমান মুখেতে বলে রসুলকে মহব্বত করি, কিন্তু হারামখোর সেলুনে বসে নিজে থেকে দাড়িগুলো চেঁচে দেয়। অথচ মুখে বলে আমি রসুলকে মহব্বত করি, আমি ইসলামকে মহব্বত করি। আল্লাহর কাছে এই দাড়ি চাচার হিসেবটাই দিতে পারবে না তুমি। এইটা হচ্ছে কষ্টর, যে আপনি ইসলাম কি বুঝলেন, আপনার কাছে কি এলো ইসলামের? দাড়ি রাখা। আরে দাড়ি রাখলে মরদের বহি প্রকাশ পায়। যারা আমার যুবক আছো, যাদের এখনো দাড়ি বেরোয়নি, যাদের অল্প বেরিয়েছে, শোনো, তোমাদিকে বলছি, যারা অতিরিক্ত দাড়ি চাচে, সর্বপ্রথম তাদের যে ক্ষতিটা হয়, সেই ক্ষতিটা হচ্ছে তাদের যৌবন ক্ষমতা কমে যায়। কথাটা বুঝতে পারেননি? দাড়ি থাকলে মরদের বহি প্রকাশ পায়। ওই জন্যে তো কিছু লোক বলছে, साले ये मौलवी लोग जो है ना, ये बच्चा जन्म देने वाला मशीन है। अबे हम दाढ़ी नहीं छीलते, तुम्हारा जैसा नामर्द नहीं है। हम गोश्त भी खाते हैं, और इंशाअल्लाह अगर अल्लाह चाहे तो अभी एक निकाह दूसरी करा के दिखा दो, আর একটা বিয়ে দেন ইয়াসিনের, আবার দেখবেন 3টে বেটা হয়েছে, নাহলে 3টে বিটি হয়েছে। কেন? মরদ।
আর আমরা এই যে মাদ্রাসার তালবিলগুলো মাদ্রাসার ভেতরে আছে, আচ্ছা এই বেদবেড়িয়া মানসায় জিনা হয়,